সরাসরি তাদেরকে রেডি ফর কালেকশন দিয়া আজকে তারা কালেকশন করে রিজেক্ট পাইছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, আমরা গতকালের যে আপডেটটা সেটা দিব। গতকাল আমি একটা ভিডিও দিতে পারি না, একটু ব্যস্ততা থাকার কারণে। গতকাল ভিডিওটা দেওয়া দরকার ছিল, কারণ গতকালও প্রচুর পরিমাণে পাসপোর্টে ভিসা লাগছে, যেগুলো রেডি ফর কালেকশন ছিল সরাসরি, এবং যারা রিটার্ন পাসপোর্ট জমা করছিল। তো ওই সব পাসপোর্টগুলোতে ভালো সংখ্যক একটা ভিসার সংখ্যা আমরা দেখতে পারছি। একই মালিকের 3-4টা পাসপোর্টে একসাথে করে ভিসা লাগছে, এরকমও নিউজ আমি গতকাল পাইছি। তো গতকাল ভিডিওটা দেওয়ার উচিত ছিল, আমার দেওয়া হয় নাই। তো আজকে গতকালের আপডেট প্লাস আজকের যে আপডেটটা সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানানো হবে। এর সাথে সাথে ফ্যামিলি ভিসা কোন সালের কত তারিখের ভিসাগুলো বর্তমান সময়ে এসে দিতেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আজকের এই ভিডিওটা একদমই ছোট হইব, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। শুধু একবার বলতে দাও আমাকে। আচ্ছা, আমরা গতকালের যে আপডেটটা সেটা আমরা ভিডিওর শুরুতেই দেই। গতকাল কালেকশনের সংখ্যাটা দেখা গেছে প্রায় 400 থেকে 450 প্লাস। গতকালের যে আপডেটটা সেটা, এর ভিতরে 30টা প্লাস ওয়ার্ক ভিসা পাইছে। এর ভিতরে বেশিরভাগই ছিল দেখলাম 2024 সালের স্ক্যান কপি জমা দিয়ে যারা আবেদন করছিলেন তারা কয়েকটা পাসপোর্ট দেখলাম ভিসা পাইছে, এবং আগস্ট মাসের সেপ্টেম্বর মাসের কিছু ছিল 2024 সালের 23 সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাসের কিছু ছিল, সেই পাসপোর্টগুলোতে ভিসা পাইছে। ধরেন আগস্ট মাসের 21 তারিখে একটা দেখলাম, আগস্টের 31 দেখলাম, তারপর আরো কয়েকটা তারিখ দেখলাম ভিসাগুলো পাইছে। তবে এই তারিখ এই সময় এটা কোনো ব্যাপার না। এখন যে যখনই ভিসা পান না কেন এটা কেউই বলতে পারবে না। সবারই কিন্তু এখন উল্টাপাল্টা তারিখের এসএমএস আসতেছে, উল্টা তারিখের কিন্তু এই ভিসাগুলো দিতেছে। এগুলো নিয়ে আপনি কেউ টেনশন করবেন না, ভিসা দিতেছে এটাই বড় কথা। আচ্ছা, ভিসা তো যার যার মতো করে পাইতেছেন। তো অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই সবাই ভিসা পাইতেছে, নিউজ দিতেছেন শুনতেছি, কিন্তু আমরা কেন পাইতেছি না এখনো? আমরা তো শুধু ভিডিও দেখেই যাইতেছি, কোনো তো কাজ হইতেছে না। এটা সম্পূর্ণই ভিএফএস গ্লোবালের এবং এম্বাসির একটা বিষয়। এটা এখানে আমি জাস্ট নিউজটা কালেকশন করে আপনাদের দেওয়ার চেষ্টা করি, তার থেকে আর পরে কিছু না। আচ্ছা, এই গতকালের যে আপডেটটা সেটা এখন রাখি। এবং গতকাল কিছু মানুষের রেডি ফর কালেকশন আসছে, সেটা হলো ডাইরেক্ট, তাদেরকে কোনো ভিসার জন্য ডাকা হয় নাই, মানে পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য ডাকে নাই, কোনো কিছুর জন্যই ডাকে না। এক কথায় আমরা যেরকম ভাবে 23 সাল 22 সালে যারা যেরকম ভাবে জমা দিয়েছিলাম তারাও সেভাবেই পাসপোর্ট জমা দিছিল, এদেরকে এখনো পর্যন্ত রিটার্ন আসে নাই। গতকাল সরাসরি তাদেরকে রেডি ফর কালেকশন দিয়া আজকে তারা কালেকশন করে রিজেক্ট পাইছে। হ্যাঁ, এমন নিউজ আপনারা হয়তোবা অনেকেই শুনছেন বা দেখছেন, আজকেই দেখছেন। আমি জানি না আপনারা জানছেন কিনা, তবে আজকে কয়েকটা মানুষ আমাকে এসএমএস করে বললো যে ভাই গতকাল যে আপডেট আপনাকে দিছিলাম যে রেডি ফর কালেকশন আসছে, আমরা কালেকশন করতে গেলে ভিসা পাবো কিনা আমাকে জিজ্ঞাসা করছিল। তো আজকে তারাই আবার মেসেজ করতেছে ভাই রেডি ফর কালেকশন পাইয়া তো গেলাম, এখন পাসপোর্ট শুধু খালি পাসপোর্ট নিয়ে আসলাম, ভিসা হয় নাই। তো ওইগুলো ভিসা হওয়ার কথাও না, কারণ আপনি রিটার্ন পাসপোর্ট জমা করেন নাই, আপনার যে ভিসা হবে। এই যে সরাসরি রেডি ফর কালেকশন দিয়ে যে একেবারে সবাইকে রিজেক্ট করে তাও কিন্তু না, এই সরাসরি রেডি ফর কালেকশন দিয়েও কিন্তু অনেকের ভিসা পাইতেছে, এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা হয় ভিসা হবে আর নয় রিজেক্ট খাবে, এখন এটাই মূলত বিষয় হয়ে গেছে। আচ্ছা, গতকাল ফ্যামিলি ভিসাও পাইছে, প্রায় 15 থেকে 20টা কালেকশন করে তারা ভিসা পাইছে ফ্যামিলি, এবং ট্যুরিস্ট ভিসাও দেখলাম 3-4টা পাসপোর্ট গতকাল ভিসাগুলো পাইছে। এবং আজকেও দেখলাম প্রায় 5-7টা পাসপোর্ট দেখলাম কালেকশন হয়েছে, এই ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, আবার এই ফ্যামিলি ভিসা 5-7টা ভিসা কালেকশন হয়েছে, এরা ভিসা পাইছে। ফ্যামিলি ভিসা মোটামুটি বেশি পাইছে, ট্যুরিস্ট এবং স্টুডেন্ট এই ভিসাগুলো একদমই অল্প পরিমাণে দেখে। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই এই যে ভিসাগুলো পাইতেছে কোন মাসের এবং কত তারিখের, বর্তমানে কাদেরকে ভিসা দিতেছে, কোন সালের ভিসাগুলো দিতেছে? এখন এই বর্তমান সময় আইসা 2024 সালের মার্চ, এপ্রিল, মে, জুন এই মাসগুলোতে রানিং আছে, এবং ওয়ার্ক ভিসা যেগুলো রানিং আছে সেগুলো হইতেছে আগস্ট এবং সেপ্টেম্বর 2024 সাল। 23 সালের আগস্ট থেকে 24 সালের আগস্ট, মানে এক বছরের ভিতরে যে পাসপোর্টগুলো জমা করছে এই কাজগুলো এখন বেশি পরিমাণে হইতেছে, এবং এদেরকে রেডি ফর কালেকশন দিতেছে, হয় ভিসা দিতেছে আর নয়তো বা রিজেক্ট করে দিতেছে। এবং রিটার্ন যে পাসপোর্টগুলো আমাদের কাছে দেওয়া হয়েছে সেই পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবালে আবার পুনরায়
ডাকা হইতেছে। তো এটাই ছিল কিন্তু সর্বশেষ ভিএফএস গ্লোবালের আপডেট, তাছাড়া আর কোনো আপডেট আপাতত আমার কাছে নাই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করেন যে ভাই আজকে যে রিজেক্ট গুলো পাইছে সেগুলা কোন মাসে কত তারিখের? হ্যাঁ, এখন যে রিজেক্ট গুলো পাইছে সেগুলো হইতেছে, আমি গতকালের আপডেটটায় যাব না, গতকাল আপডেটটা আপনারা অলরেডি দেখছেন অনেক জায়গায়, আমি গতকাল আপডেটটায় যাইতেছি না, আজকের আপডেটটার কথাই বলি। আজকে আগস্ট মাসের 21 তারিখ 2024 সালে জমা রিজেক্ট পাইছে, রেডি ফর কালেকশন সরাসরি পায়া। যদি আপনাদের বিশ্বাস না হয়, এখন আমার কিছু করার নাই ভাই, আপনাদের বিশ্বাস করানোর জন্য আমি এই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি না। নিউজ কালেকশন করে এত নিউজ কালেকশন করে আপনাদেরকে নিউজ দিয়ে আপনাদের বিশ্বাস করা বা না করাটা ভাই পুরোপুরি আপনাদের নিজস্ব ব্যাপার। এখন যেটা সত্য সেটা হলো আজকে 2024 সালের আগস্ট মাসের 31, 21, তারপরে 16, 17 দেখলাম, এই 2023 সালের কয়েকটা পাসপোর্ট দেখলাম আজকে কালেকশন করে তারা রিজেক্ট পাইছে, এগুলো ভিসা লাগে নাই। তো ওইটাই বলছিলাম, যাদের ভাগ্যে কি, কার ভাগ্যে কি আছে সেটা বলা যাইতেছে না। এখন আপনারা অপেক্ষা করেন, প্রত্যেকটা ভিডিওতেই তো অপেক্ষা করার কথাই বলা হইতেছে। আপনাদেরও প্রশ্ন থাকে যে আর কত অপেক্ষা। অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে একটা ক্লিক ডে আছে, এই জানুয়ারি মাসটা অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এরপর আর বলবো না যে অপেক্ষা করেন, তারপরে আপনারা আপনাদের মতো বুঝে নেবেন, হয় দালালকে ধরবেন আর নয়তো বা যে কোনো একটা, যাই হোক আপনারা। এই ছিল কিন্তু আজকের টোটালি একটা ভিএফএস গ্লোবাল গতকালের আপডেট এবং আজকের যে আপডেটটা সেটা, তাছাড়া আর কোনো আপডেট নাই। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। তোমার আমার গল্পটা রয়ে গেল অপূর্ণ হয়ে, খুব যত্নে আগলে রেখেছি দূরে কোথাও হারানোর ভয়ে। তোমার আমার গল্পটা রয়ে গেল অপূর্ণ হয়ে, খুব যত্নে আগলে রেখেছি দূরে কোথাও হারানোর ভয়ে। আমি তোমায় নিয়ে ভাবতে গিয়ে ভুলে যাই তুমি নেই। আজ এই শহরের কোণে কোণে খুঁজে বেড়াই তোমাকে।